গোডাউন অবরোধ করলেন? আমরা এখানে দীর্ঘদিনের পোকার সমস্যা। কি পোকা? কেরি পোকা, চালের কেরি পোকা দীর্ঘদিনের সমস্যা। আমরা গোডাউনের পাশে রই, আমরা এরিয়ার মধ্যে দীর্ঘদিনের সমস্যা। আমরা একে একে তারার এফসিআইতে কয়েকবার আমরা কমপ্লেন করছি এবং লিখিতভাবে কমপ্লেন করছি, তাতে আছে না কোনো সুরাহা হয় না। তার কোনো রেজাল্ট পাইছেন আপনারা? তার কোনো রেজাল্ট এখন পর্যন্ত জিরো পাইছি আমরা। আজকে এখন আপনাদের সমস্যাটা কি হইতেছে? এখন আমাদের সমস্যা হয়েছে লাস্ট তাদেরকে আজকে আমরা আপনাদের মাধ্যমে একবার লাস্ট ওয়ার্নিং তারা দিয়ে যাবো, যদি আমাদের প্রকাশ যদি সমস্যা যদি না মিটে আমরা রাস্তা অবরোধ করুম, নাহলে আমরা সিএম এর কাছে যাইতে বাধ্য। আমরা বাঁচতে চাই। গোডাউনের কর্তৃপক্ষকে জানিয়েছেন, তারা কি বললো? গোডাউনের কর্তৃপক্ষের যখন জানানো হয়েছে তারা কইছে আমরা দেখতেছি, আমরা এটার সমস্যাটা মিটামো। কিছুদিন দীর্ঘদিনের এদিকে সমস্যা, জঙ্গলের সমস্যা, লম্বা সাপের সমস্যা। আমরা অবশ্য তার পোকা না কয়েকবার দেখাইছি, এখনও আমাদের এখানে পোকা আছে। তোমরা পোকাগুলো কই সবাই দেখেন, সবার কাছে দেখেন আমাদের পোকাগুলো সমস্যা। দেন তোমার পোকাগুলো দেখেন একে একে ডিব্বির মধ্যে, এই যে দেখেন আপনারা পোকাগুলা একে একে দেখেন। আমরা দীর্ঘদিনের সমস্যা, কানে ঢুকে খাইতে বইতে পারি না, ঘুমাইতে পারি না, তরকারি ভিতরে পড়ে থাকে। হ্যাঁ, আমরা তো বাঁচার ইচ্ছা। আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহার কাছে বিনীত অনুরোধ যে আমাদের খাদ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করে আমাদের এফসিআই গোডাউনের যে পোকাগুলো আছে এগুলা যাতে একটু সমস্যা সমাধান করা হয়, তা থেকে আমি সিএম এর কাছে কৃতজ্ঞতা থাকবো। এটা কত নাম্বার গোডাউন? এটা হয়েছে আমাদের 6 নম্বর বিধানসভা, ওয়ার্ড নাম্বার 6 এবং বুথ নাম্বার হয়েছে 47। বর্ষার দিনে গোডাউনের জল সব আমাদের বিল্ডিংয়ের ওইদিকে যায়, সেটা বাড়ি ঘরে সব হয়েছে। এখানেরও কর্তৃপক্ষরা আমরা নিয়ে দেখাচ্ছি, তারা কইছে আমরা এটা দেখছি, নিজের চোখে দেখছি, আমরা এটারে শেষ করবো, আমাদের অফিসে আমরা এটা জানাবো। আমরা দীর্ঘদিনের সমস্যা। देखिए आपको दिखाएंगे এফসিআই গোডাউনের পেছনে এলাকাবাসীর লোক আমরা আইছি অনেক দিন যাবত, অনেক দিন কি তার 3-4 বছর যাবত। আমরা গোডাউনের চালের কেরিফুক গিয়া বিছনা খাটে হাতে তরকারি শরীরে অনেকখানে পড়ে থাকে। তার কাছে কয়েকবার আওয়া হয়েছে, আওয়ার পরে কওয়া হয়েছে, লিখিতভাবেও দেওয়া হয়েছে, দেওয়ার পরে তারা কিছু দেখতেছি আমরা কিতা করতাম। আপনারা গোডাউনে থাকেন, আপনারা কিতা করবেন না করবেন এটা তো জানাবেন ভালো করিয়া। আপনারা জানান গোডাউন কর্তৃপক্ষ? হ্যাঁ, গোডাউনের কর্তৃপক্ষরা কোনো আইসে পরে কথা কইছে পরে আমরা কিতা করতাম করেন। আর এটা করলে কি আমরা থাকুম কেমনে? খাইতাম বসে খাওয়ানোর তরকারির ভিতরে ডাকনা উড়াই দিয়ে কেরিফুক কালো হয়ে রয়েছে। এই খাওয়াটা কি খাওয়া যায়? কতদিন ধরে আপনাদের এই সমস্যা চলছে? প্রায় আজকে 4-5 বছর ধরে। 4-5 বছরের মধ্যে কত আমরা 2-3বারই আইছি, আরো বেশি জানা হয়েছে, লিখিতভাবে জানাইছি। এরপরও এটা নিয়ে তারা কোনো কিছু এটা ইয়া করছে না। এখন তো আপনার 1 সপ্তাহ যাবত অতিরিক্ত পরিমাণ, মানে যেটা থাকুনের মতো সম্ভব না।
এখন আপনাদের নেক্সট মানে পরবর্তী ভূমিকা কি? অহন পরবর্তী ভূমিকা যদি তারা এখন এদের কোনো সুরক্ষা না করে আমরা আগামী দিন হইলে রাস্তা অবরোধ করুম, আর না হলে আমরা সিএম এর কাছে সবাই মিলে যায় ইয়া করুন, ডেপুটেশন দিব। আপনার নাম? কাজল ভূমি। বাড়ি কোথায় আপনার? আমার এফসিআই গোডাউনের পেছনে। এটা কত নাম্বার গোডাউন? এটা হইলো 6 নম্বর ওয়ার্ডের 1 নম্বর গুডো। 1 নম্বর গোডাউন। এটা কোন জায়গা ধরে এটা? এটা নন্দনগর দেবনাথ পাড়া।